কৃষ্ণনগর থেকে করিমপুর রেলপথের দাবি। সিপিএমের যুব সংগঠনের ডিওয়াইএফআই এর পদযাত্রা। কৃষ্ণনগর থেকে করিমপুর রেলপথের দাবি নিয়ে কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত পদযাত্রা শুরু করলো সিপিএমের যুব সংগঠনের ডিওয়াইএফআই। কৃষ্ণনগর থেকে করিমপুর রেলপথের দাবি নিয়ে এর আগেও সিপিএমের সাংসদ থেকে শুরু করে আইএম নেতৃত্ব একাধিকবার রেলমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছিল। তারপরেও এখনও পর্যন্ত সেই রেলপথের কোনো কিনারা হয়নি। তাই কৃষ্ণনগর থেকে করিমপুর রেলপথের দাবি তুলে এবার পথে নামল সিপিএমের যুব সংগঠন। আজ সকালেই এই পদযাত্রা শুরু হয় কৃষ্ণনগর রেল স্টেশন থেকে। সন্ধ্যা পর্যন্ত এই পদযাত্রা চলবে। নদিয়ার তেহট্টতে রাত্রিবাস করার পর আগামীকাল করিমপুর গিয়ে এই পথযাত্রা শেষ হবে তার সমাবেশের মাধ্যমে। কৃষ্ণনগর থেকে করিমপুর এই রেলপথ নিয়ে একাধিক নেতা এবং এর আগেও প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। কৃষ্ণনগর থেকে কলকাতা যেতে হলে দীর্ঘ পথ অতিক্রম করে কৃষ্ণনগর স্টেশনে আসতে হয় সকলকে। ছাত্র, কৃষক, এমনকি রোগীদের পর্যন্ত বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই জীবন জীবিকা এবং সাধারণ মানুষের স্বার্থে কৃষ্ণনগর থেকে করিমপুর রেলপথের দাবি তুলে সিপিএমের যুব সংগঠন এই পথযাত্রা শুরু করে। নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট, গৌড়বঙ্গ টিভি। পাঁচ দশকের লড়াই চলছে, অবিলম্বে কৃষ্ণনগর করিম ডিওয়াইএফআই জিন্দাবাদ, রেল চাই, কাজ চাই, কৃষ্ণনগর। আমাদের প্রোগ্রাম মূলত হচ্ছে রেল চাই, কাজ চাই, বামপথে বাংলা চাই। এই স্লোগানকে সামনে রেখে কৃষ্ণনগর রেল স্টেশন থেকে করিমপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যে প্রস্তাবিত রেল স্টেশনের জন্য বলা হচ্ছে সেই পর্যন্ত আমাদের পদযাত্রা। কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত যে রেল লাইন, সেই রেল লাইন হচ্ছে করতে হবে। দীর্ঘদিন ধরে ডিআইএফআই, এই নদিয়া জেলার ডিআইএফআই দশকের পর দশক ধরে এই দাবি করেছে, কখনো রেলমন্ত্রীর কাছে বলেছে। এখানকার যারা বামপন্থী সাংসদরা ছিলেন তারা পার্লামেন্টে একাধিকবার বলেছে যে কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত রেল লাইন, এই রেল লাইন হচ্ছে বারবার ঘোষণা হয় কিন্তু রেল লাইন বাস্তবায়ন হয় না। তা আমরা বলছি এই রেল লাইনের যে দাবি, এই দাবি হচ্ছে বাস্তবায়ন করতে হবে। করিমপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত যে রেল লাইন, সেই রেল লাইন হচ্ছে করতে হবে। এবং এই রেল লাইনের সঙ্গে করার কারণ হচ্ছে একদম কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত আমাদের জেলার একটা বড় অংশের মানুষ তারা হচ্ছে রেলের থেকে বঞ্চিত হচ্ছে। যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা ছোট ব্যবসায়ী, কৃষক, যারা দৈনন্দিন যাতায়াত করে, যারা কৃষ্ণনগর আসে, এখান থেকে কলকাতায় যায়, তাদের রেলটা হচ্ছে খুবই জরুরি। এবং রেল শুধু মানে যে মানুষের যাতায়াত না, রেল মানে তার সঙ্গে কর্মসংস্থান, তার সঙ্গে কাজ, যা এই সময়ে আমাদের রাজ্যের কাজের খুব আকাল। এই কাজের দাবিতে আমাদের কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত যে পদযাত্রা হবে রেলের দাবিতে, আজ থেকে শুরু হচ্ছে। কৃষ্ণনগর স্টেশন থেকে উদ্বোধন করবেন আমাদের রাজ্যের সভাপতি অয়নাংশু সরকার। আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা পদযাত্রা হাঁটবো। তেহট্টে আমরা রাত্রিবাস করব। তেহট্টে থেকে কাল সকাল 9টায় আবার শুরু করবো। করিমপুর বাস স্ট্যান্ডে আমরা ওখানে সমাবেশের মধ্যে দিয়ে আমাদের এই পদযাত্রা শেষ করব। আপনার নাম? গৌরসুন্দর ঘোষ, সভাপতি ডিআইএফআই নদিয়া জেলা কমিটি। কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত ডিআইএফআই নদিয়া জেলা কমিটির উদ্যোগে পদযাত্রা। রেল চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই। আমরা গত জানুয়ারি মাসেই বলেছিলাম যে শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা।